বাড়িতে বেঁচে যাওয়া পাউরুটি ২-১ দিনের পুরানো হয়ে গেলেও সেটা ফেলে দেবেন না। সেটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। সেরকমই একটা রেসিপি আজ আমি রান্না করব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। এখানে আমার আজকের রেসিপি থাকছে সন্ধেবেলার সুন্দর একটা মুচমুচে খাস্তা মুখরোচক স্ন্যাক্স রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি বাড়িতে বেঁচে যাওয়া ৪ পিস পাউরুটি। ওই পাউরুটি ছোট ছোট টুকরো করে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। তারপর সেটা খুব ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে ২টো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। ওটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমার বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আলুটা এভাবে গ্রেট করে নেবেন। হাতে করে ভেঙে নেওয়া যায় বা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেওয়া যায়, কিন্তু তাতে ছোট ছোট গোল গোল দানা দানা থেকে যায়। এইভাবে গ্রেট করে নিলে বেশ সুন্দরভাবে আলুটা মেখে নেওয়া যায়। আলু গ্রেট করা হয়ে গেছে, সেটা একটা বোলের মধ্যে নিয়ে নেব। তারপর এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এখানে আমি ২ রকম নুন ব্যবহার করব। অল্প পরিমাণে সাদা নুন আর বিট নুন দেব একটু, তাতে এটা খেতে বেশ মুখরোচক হবে। এই যে ২ রকম নুন দিয়ে দিলাম। তারপর ছোট ছোট করে কুচনো পেঁয়াজ দিয়ে দেবেন আর কুচনো কাঁচা লঙ্কা। এটা যেরকম পরিমাণে আপনি ঝাল পছন্দ করবেন সেটা বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তারপর ভেজে রাখা জিরের গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম, 1/2 চামচ, আর 1/2 চামচ চাট মশলা দিয়ে দিলাম, আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম, ধনে পাতা। তারপর ওই গুঁড়ো করে রাখা পাউরুটি থেকে অর্ধেকটা পরিমাণ গুঁড়ো পাউরুটি এই আলুর সাথে দিয়ে দেব। বাকি অর্ধেকটা রেখে দেব, সেটা পরে ব্যবহার করব। অর্ধেকটা পাউরুটির গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ৪ মগজ দানা গোটা গোটা কিছুটা ওর মধ্যে দিয়ে দেব। এটা খাওয়ার সময় মুখে পড়বে, বেশ ভালো লাগবে। এটা দিয়ে দেখবেন, খারাপ লাগে না। এটা এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আলুর সাথে। সব কিছু মেখে নিয়েছি। এখন আমি খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেব। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, অল্প একটু দিলে খারাপ লাগে না। দিয়ে এটা খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। মেখে এটা সাইডে রেখে হাত পরিষ্কার করে ধুয়ে হাতে কিছুটা জল মেখে নিতে হবে। হাতটা ভেজানো অবস্থায় এটা আমি ছোট ছোট রুটি যেরকম বানাই সেইভাবে ছোট ছোট লেচি কেটে নেব। এই যে দেখুন, হাতে জল নিয়ে নিয়েছি। নিয়ে এই যে একটু বড় বড় সাইজের এইভাবে গোল গোল কেটে নেবেন। এই যে এইভাবে সবগুলো কেটে নিতে হবে। সবগুলো গোল করে নিয়েছি। এখন ওটা ২ হাতের তালুতে ভালো করে গোল করে এইভাবে একটু চেপে এইভাবে চ্যাপ্টা আকার দিয়ে দেবেন, কিংবা এই যে গোল আছে এই গোল শেপেও আপনি বানিয়ে নিতে পারেন, কিংবা ভেজিটেবল চপের মতো একটু লম্বা আকৃতি দিতে পারেন। যে কোনো শেপের করবেন, তাতে কিছু আসে যায় না। আমি এইভাবে চ্যাপ্টা করেছি। এইভাবে আরো একটা করে নিচ্ছি। এই যে এইভাবে বানিয়ে নেবেন। খুব সুন্দর টেস্টি একটা রেসিপি। সন্ধেবেলা চায়ের সাথে খুব ভালো লাগবে, কিংবা বাড়িতে অতিথি এলে আপনি যদি এটা
সার্ভ করেন, ওনারা অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে যে এটা কি দিয়ে বানিয়েছেন। একবার এটা রান্না করে দেখবেন কত সুন্দর। এবার একটা বোলের মধ্যে আমি 3 চামচ আটা নিয়ে নিয়েছি। এখানে আপনি চাইলে ময়দা নিতে পারেন কিংবা কর্নফ্লাওয়ার। আমি এখানে আটা নিয়েছি। আটার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়েছি আর অল্প চিলি ফ্লেক্স দিয়ে দেব। দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এটা বেশি ঘন ব্যাটার হবে না, আবার একদম পাতলা হবে না, মিডিয়াম হবে। এই যে এইভাবে ভালো করে মেখে একটা ব্যাটার বানিয়ে নেবেন। আমি ততক্ষণে ব্যাটারটা বানিয়ে নিই। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাতে আমি রান্না করার খুব উৎসাহ পাবো। আর আপনারাও আমার রান্নার রেসিপিগুলোর নোটিফিকেশান পেয়ে যাবেন। এই যে ব্যাটার বানিয়ে নিয়েছি, এইভাবে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেবেন। আরও অল্প একটু জল দেব, একটু ঘন যেন লাগছে আমার কাছে, সেই জন্য অল্প একটু জল দিয়ে এই যে পাতলা ব্যাটার বানালাম। এদিকে ওই যে বাকি গুঁড়ো করা পাউরুটি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। পাউরুটির গুঁড়ো, পুরো গুঁড়ো থেকে অর্ধেকটা আমি আলুর সাথে দিয়েছিলাম, বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটাই একটা পাত্রে নিয়ে নিলাম। এখন ওই মেখে নেওয়া আলুর পুর থেকে ওটা একটা নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ওই পাউরুটির গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। এই যে এইভাবে কোট করে নেবেন। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই যে এইভাবে গড়ে নেবেন। যে এইভাবে প্রত্যেকটা গড়ে নেবেন। দেখতে চপের মতো হয়েছে, চপের আকৃতি হয়েছে। গোল শেপ বা লম্বা শেপ যাই দিন না কেন, টেস্ট সেই একই হবে। সেই জন্য শেপটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এই যে সবগুলো তৈরি করে নিয়েছি, এখন ওগুলো ভেজে নেওয়ার পালা। উনুনে কড়াই বসিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দেব। এখানে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, ওটা একটু ডিপ ফ্রাই করতে হবে, সেই জন্য একটু বেশি পরিমাণে তেল দিলাম। এখন তেল গরম হয়ে গেলে একটা একটা ওর মধ্যে দিয়ে দেব। ওটা হাত দিয়ে দিতে যাবেন না, গরম তেল গায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে খুন্তি বা হাতার সাহায্যে একটা একটা করে ওই তেলের মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবেন। দিয়েছি, এখন একটা একটা করে উল্টো দিকটা উল্টে দেব। এক দিকটা হয়ে গেলে উল্টো দিকটা উল্টে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেবেন, হাই ফ্লেম দেবেন না, তাতে তাড়াতাড়ি বাইরেটা পুড়ে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে এটা ধীরে ধীরে ভেজে নিতে হবে। খুব সুন্দর খাস্তা, বাইরেটা খাস্তা মুচমুচে আর ভেতরটা নরম, বেশ টেস্টি খেতে। একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, তাতে আমি খুব খুশি হব। আবারও নতুন নতুন রেসিপি রান্না করার উৎসাহ পাবো আপনাদের কাছ থেকে। আর আপনারা চাইলে এটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, তাতে আপনার বন্ধুরাও এটা দেখতে পারবে। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে চায়ের সাথে সার্ভ করব। বাড়িতে অতিথি এলে ঝটপট আপনি এটা বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর একটা টেস্টি রেসিপি। এখন বর্ষাকালে সন্ধেবেলা রিমঝিম বৃষ্টির সাথে 1 কাপ চা আর এই দুটো স্ন্যাক্স থাকলে খুব ভালো মজা করে খাওয়া যাবে। আবারও দিয়ে দিলাম, সেগুলোও খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে চায়ের সাথে সার্ভ করব। আমার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।